ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কুফাবাসীরা পত্র লিখলেন, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র, এমনিভাবে 100 নয় 150টা পত্র ইমামে মাকামের কাছে যখন পৌঁছলেন, ইমামে মাকাম পত্রের কোনো উত্তর দেয় নাই। চিন্তা করে ওই জায়গার মধ্যে কেমনে যাব, ওই জায়গার মধ্যে কোন অবস্থায় মানুষ, কেমনে রাস্তাঘাট চিনা নাই। হযরত ইমামে মাকাম ইমাম হুসাইনের কাছে 150 পত্র দেওয়ার পরে ইমামে মাকাম ইমাম হুসাইন ওই মুহূর্তের মধ্যে চিন্তা করে, যদি এখন আমি তাদের ডাকে সাড়া না দেই, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ, ও মালিক, আমি কোন অপরাধ করেছিলাম? আমরা কুফারবাসীরা কোন অপরাধ করেছিলাম? আমরা কুফারবাসীরা ইমামে মাকাম ইমাম হুসাইনের দাওয়াত করেছি, একটা চিঠি দেই নাই, দুইটা চিঠি দেই নাই, তিনটা চিঠি দেই নাই, 150টা পত্র দিলাম, কিন্তু হুসাইন কেন আমাদের দাওয়াত গ্রহণ করলো না? আমাদের দাওয়াত কেন সাড়া দিল না? আমরা তো ওনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করলাম, কিন্তু সে তো আমাদের ডাকে সাড়া দেয় নাই। ইমাম হুসাইন বলে, যদি ওই মুহূর্তের মধ্যে আমি সাড়া না দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি হুসাইন রে একটু বেড়াজালের মধ্যে ফেলে দিবে, আল্লাহর দরবারে আমি জবাবদিহিতা করতে হবে। এই জন্য ইমাম হুসাইন তারপরে পত্রের উত্তর দেয়, হে কুফাবাসীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি হুসাইন আসব, কিন্তু আসার আগে আমি সুন্দর করে তোমাদের কাছে আমি মেসেজটা জানায়া দেই। আমি আসার আগে আমার চাচাতো ভাই, যার নাম হলো হযরতে মুসলিম ইবনে আক্কেল, হযরতে মুসলিম ইবনে আক্কেলকে আমি প্রেরণ করব। রে কুফাবাসীরা, আমার ভাই ওই জায়গার মধ্যে যাইয়া, যদি আমার ভাই ওই জায়গার মধ্যে যাইয়া যদি ওই জায়গার অবস্থা ভালো দেখে, ওই জায়গার মধ্যে মানুষ যদি আচার ব্যবহার ভালো করে, তাহলে আমার ভাই যদি আমাকে বলে, তাহলে আমি সুন্দর করে কুফার দিকে আমি রওনা দিব। আল্লাহু আকবার। বন্ধুরে, আমি ওই দিকে, আপনারা মুসলিমের আলোচনা শুনছেন, আপনারা সুন্দর করে হযরতে মুসলিমের দুইটা ছেলে হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম, ওই ঘটনাগুলি আপনারা শুনছেন। বন্ধুরে আমার, এমন একটা জায়গার মধ্যে যাই আমি সুন্দর করে একটা ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যেহেতু প্রধান অতিথি চলে আসছে, বেশি সময় লম্বা হবে না, আমি আপনাদের সম্মুখে ছোট্ট করে একটা ঘটনা তুলে ধরব। হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ তো হলেন, দুইটা সন্তানকে শহীদ করলেন। তারা কিসের জন্য শাহাদত বরণ করলেন? একটাই কারণ, কাল কিয়ামতের ময়দানে আমাদের রক্তের ফোঁটার, প্রতিটি ফোঁটার বিনিময়ে আমার নবীর গুনাহগার উম্মত আমার আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই কারবালার ময়দানে কার জন্য রক্ত ঝরাইছে? আমরার জন্য। কার জন্য? কথা বলেন না, কার জন্য? আমাদের জন্য রক্ত জড়াইছে। ইমামে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দেখেন এই জায়গার মধ্যে মুসলিম, হযরতে মুসলিম শহীদ হলেন। ইমাম মুসলিমের দুইটা শাহজাদা শহীদ হলেন, হযরতে কাসেম শহীদ হলেন, হযরতে এই জায়গার মধ্যে হযরতে আলী আসগর শহীদ হলেন, আলী আকবর শহীদ হলেন। আসেন আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার পরে যেই ঘটনাটা, আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরারে আমার, ওই জায়গার মধ্যে তো কয়েকজন মহিলা বেঁচে আছে, তারা তো মদিনায় যাবে, তারা মদিনায় যাবে। এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে জিয়াদ, যে ওই ইয়াজিদের দলটারে নেতৃত্ব দিত, আব্দুল্লাহ ইবনে জিয়াদ, বন্ধুরে আমার, ওই মদিনার নগরের মধ্যে আমার রসুল আরবি মাখিও মাদানির কলিজার টুকরা ইমাম হুসাইন নিজের চিন্তা
চিন্তা করে নাই। আর ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে তো এমনি ভাবে যায় নাই, হুসাইনকে দাওয়াত করার কারণে তারা গিয়েছে। বন্ধুরে আমার, আমি জানতে চাই আজকে এই ফানিশ্বর তারা খোলার জমিনে আমাকে নরসিংদীর থেকে দাওয়াত করে আনছেন, আনার পরে আমার মেহমানদারি করছেন, আমাকে খাওয়াইছেন, আমি খাইলাম জনাব মোহাম্মদ হানিফ ভাইয়ের গড়ের মধ্যে। ও আমার বাজিরা ভাইয়েরা, বন্ধুরা, ইমাম হুসাইন রে মদিনা থেকে কুফার মধ্যে দাওয়াত কইরা নিয়া কতভাবে এই যন্ত্রণা দিল। এটাকে মুসলমানদের আকীদা হতে পারে, এটাকে মুসলমানদের চরিত্র হতে পারে, এটাকে মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে। আওলাদের রসুলরে কষ্ট দেওয়া, এক একটা আওলাদের রসুলের প্রাণ নিয়ে খেলা করা, আওলাদের রসুলদেরকে দুনিয়া থেকে বিদায় করা, কাফের বেঈমানরা পর্যন্ত এমন কোনো রেকর্ড করে নাই, এই ধরনের ব্যবহার করে নাই যেই ব্যবহার করেছে ইয়াজিদ আওলাদের রসুলের উপরে। তারপরেও ইয়াজিদের প্রশংসা গাউন না আমাদের বাংলার জমিনে আছে কিনা, আরো আসতে কোন আছে কিনা? ইয়াজিদ রে শুধু মানে তা নয়, ইয়াজিদ রে সাহাবী বানাইবারও চেষ্টা করি, আছে কি নাই? আছে কি নাই? সাহাবী বানাইতে চাই, সাহাবী। বন্ধুরে, ইয়াজিদ তো আমার নবীর সাক্ষাৎ পাই নাই, কিন্তু বর্তমানে এমন কিছু মিম্বর থেকে, এমন কিছু মসজিদের মিম্বর থেকে ইয়াজিদের এত সম্মান সাহাবী কয়া তার শানে আলোচনা চলে, কিন্তু একবার চিন্তা করে না এই ইয়াজিদ তার দ্বারা কি কাজ কারবারটা হয়ে গেল। ওই জায়গার মধ্যে যখন হযরতে ইমাম হুসাইন শহীদ হলেন, এইগুলি তো আপনারা জানেন। হযরতে আলী আসগর শহীদ হলেন, এই কথা জানেন। মুসলিমের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম শহীদ হলেন, জানেন। আলী আকবর শহীদ হলেন, জানেন। হযরতে জয়নাল পৃথিবীর জমিনের মধ্যে আছে, হযরতে জয়নাল আবদিন, উনি শাহাদত বরণ করে নাই। উনি যখন কাফেলার মধ্যে, বন্ধুরে আমার, কয়েকজন মহিলা হযরতে সারা বানু, হযরতে সাকিনা, হযরতে জাইনব, তারা তো ওই তাবুর ভিতরে মদিনার দিকে যাবে। ওই অবস্থার মধ্যে আল্লাহর হাবিবের এই কলিজার টুকরাগুলি মদিনার দিকে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ জয়নাল আবদিনরে ডাক দিছে। কারে? কথা বলেন না, কারে? জয়নাল আবদিনরে তলব করছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলেন, হে আমার সেনাবাহিনীর মধ্যে তোমাদের কাছে খবরটা দেই, এখন আমাদের সেই প্রধান, আমাদের নেতা ইয়াজিদ, ওই ইয়াজিদের সামনে সুন্দর করে ওই নবীর বংশের মধ্য থেকে একটা যুবক আছে, যেই যুবকটার নাম হলো হযরতে জয়নাল আবদিন। আল্লাহু আকবার। নাম কি? কথা বলেন না, নাম কি? জয়নাল আবদিন। হযরতে জয়নাল আবদিন আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলে, এ আমার সৈনিকরা, আজকে ইয়াজিদের সামনে জয়নাল আবদিনরে হাজির করম। বন্ধুরে আমার, ওই ইয়াজিদ এর আগে পরামর্শ করছে আব্দুল্লাহ ইবনে জিয়াদের সাথে। আব্দুল্লাহ ইবনে জিয়াদের সাথে পরামর্শ করছে যে এখন তো যুদ্ধ শেষ, ইমাম হুসাইন শেষ হয়ে গেছে, আমার ওপরে আর ঘাড় ঘুরাইবার ক্ষমতা কারো নাই, আমার মসনদে বসার ক্ষমতা আর কেউ নাই। এখন তার যে একটা সন্তান আছে জয়নাল আবদিন, ওই জয়নাল আবদিনকে আমার সামনে হাজির করো, আমি তার সাথে কিছু কথাবার্তা আলাপ আলোচনা করব। নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই পাপিষ্ট জয়নাল আবদিনের সাথে আলাপ করবে, জয়নাল আবদিনের সাথে কথাবার্তা বলবে, জয়নাল আবদিনের সাথে পরামর্শ করবে। বন্ধুরে আমার, যেই মাত্র আব্দুল্লাহ ইবনে জিয়াদের সাথে ইয়াজিদ পরামর্শ করার পরে আব্দুল্লাহ ইবনে জিয়াদ সুন্দর করে তার কাফেলার বাহিনীদেরকে পাঠাইয়া দিলেন। হযরতে জয়নাল আবদিনের কাফেলার মধ্যে যেই মাত্র পাঠাইলেন, যায় ডাক দিয়া বলে, জয়নাল, এই কাফেলার
ভিতরে আসো কিনা? তখন বললেন আমি কাফেলার ভিতরে। জয়নাল বলে তোমরা কিসের জন্য আমার দরবারে আসলাম, কোন কারণে আমার দরবারে আসলা? তখন বলে ইয়াজিদ আপনাকে একটু তলব করেছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ একটু তলব করেছে, আপনি তাদের সাথে একটু সাক্ষাৎ দিতে হবে। তখন হযরত জয়নাল ডাক দিয়া কয় আল্লাহ ও মালিক, এই কারবালার জমিনে আসছিলাম দাওয়াতে, এই কারবালার জমিনে আসছিলাম মেহমান হইয়া, এই কারবালার জমিনে আসছিলাম বড় আদর নিয়া ভালোবাসা নিয়া, কিন্তু আমাদের এই আওলাদদেরকে একে একে শাহাদত বরণ করাইছে। আমাকে কেন আবার ডাকাইছে জানি না। ইয়াজিদ আমাকে কেন আবার ডাকাইল? হযরতে জয়নাল আবদিন ডাক দিয়া বলে ও ইয়াজিদের বাহিনীরা, তোমাদের কাছে আমি জানতে চাই ইয়াজিদ আমারে তলব করার কারণ কি? যা করার সব করে ফেলেছে, এখন তো আমি জয়নালের কোনো দরকার নাই, কারণ আমার বাবা নাই, আমার ভাই আলী আসগর নাই, আমার ভাই আলী আকবর নাই, আমার কাসম নাই। দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর আওলাদের মধ্যে যারা ছিল কেউ নাই, সবাই দুনিয়া থেকে শাহাদত বরণ করেছে। এখন আমারে তলব করার কারণ কি? এখন আমার সাথে কি কথা বলবে? বললে কি হবে? আর তো কোনো কাজে আসবে না, আমার সাথে ভালোবাসা সৃষ্টি করলে কোনো কাজে আসবে না। তখন বলে না, আপনি সুন্দর করে ইয়াজিদের ডাকে সাড়া দিয়ে ইয়াজিদের কাছে যান। ইমাম জয়নাল আবদিন বলে আমার তো তার কাছে কোনো কাজ নাই, যদি তার কোনো প্রয়োজন থাকে তাহলে আমার কাছে আসতে পারে। আল্লাহু আকবার। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। বলুন সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ। জবানটা বলেন সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। জান্নাত বানিয়েছে আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছে মদিনাওয়ালা, সেই জান্নাতের সরদার ইয়া হুসাইন, সেই জান্নাতের সরদার ইয়া হুসাইন। সুলতানে কারবালা বলুন না সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। বাতিলের কাছে তুমি দিয়েছো শির, সয়েছো কত আঘাত বিশ্বের তীর। বাতিলের কাছে তুমি দিয়েছো শির, সহেছো কত আঘাত বিশ্বের তীর। বিনিময়ে বাঁচিয়েছো, বিনিময়ে বাঁচিয়েছো নানাজির দিন। সুলতানে কারবালা ইয়া বলুন সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। বলুন সুলতানে তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। শির দিছে ইমান দেয়, কথা কন না, শির দিছে ইমান দেয়। আরে শিরটা দিছে ইসলামের জন্য, শির দিয়েছে ইমানের জন্য, শির দিয়েছে কোরআনের জন্য, শির দিয়েছে আমার নবীর রেখে যাওয়া ইসলামের জন্য। কথা কোন ঠিক কিনা? ওয়াকুল জাআল হক
ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে তখন মিথ্যা দূরীভূত হয়ে যায়, যখন কারেন্ট চলে আসে অন্ধকার, কথা কন না, অন্ধকার অন্ধকার দূর হয়ে যায়। তেমনি ভাবে ইমামে মাকাম ইমাম হুসাইন যেই জায়গায়, সেই জায়গায় কখনো মিথ্যা থাকতে পারে না, সেই জায়গায় কখনো সৎকর থাকতে পারে না, সেই জায়গায় কখনো বেনামাজি থাকতে পারে না, সেই জায়গার মধ্যে কখনো আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান ছাড়া মানুষ থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? হযরতে জয়নাল আবদিন চমৎকার করে ডাক দিয়া বলে, আমি কিসের জন্য যাব? প্রয়োজন হলে আমার কাছে আসতে পারে, প্রয়োজন হলে আমার কাছে আসতে হবে, আমি যাইতে পারবো না, কারণ আমি এজিদের গোলাম না, এজিদ গোলামি করতে হবে আওলাদের রসুলের। কথা কন, আরো জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আওলাদের রসুলের মহব্বতের দরকার আছে কি নাই? আরো আস্তে কোন আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? হযরতে জয়নাল আবদিন বলে, ঠিক আছে, এই মুহূর্তের মধ্যে আমাকে তলব করেছে। যখন এজিদের কাছে খবরটা গেলেন, এজিদের কাছে যখন খবর গেলে যে আপনার প্রয়োজন থাকলে আপনি যাইতে পারেন, ইমাম জয়নালের কোনো প্রয়োজন আপনার কাছে, কথা কন না, আপনার কাছে যেই জায়গার মধ্যে 6 মাসের একটা দুধের শিশু এক ফোঁটা পানির আশা করতে পারে না, 6 মাসের দুধের সন্তানটা এক ফোঁটা পানির আশা করতে পারে নাই, একে একে সবাইরে 3 দিন পর্যন্ত ভুক্ত রেখেছে, 3 দিন পর্যন্ত পিপাসার্ত রেখেছে, একটা ফোঁটা পানি কাউকে দেয় নাই। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরারে আমার, জয়নাল আবদিন বলেন, এই এজিদ নরাদমের কাছে তো আমার কোনো প্রয়োজন, আমার কোনো প্রয়োজন, আমার কোনো প্রয়োজন নাই। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরারে আমার, হযরতে ইমাম জয়নাল আবদিন চমৎকার করে সুন্দর করে তার মসনদে যখন বসে রয়েছে, তার তাবুতে যখন বসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ যখন খবরটা পাঠায়া দিলেন, হে ইয়াজিদ, আমাদের নেতা ইমাম জয়নাল আবদিন আপনার দরবারে আসবে না, আপনার কোনো প্রয়োজন আছে? কহা, তার সাথে আমার গুরুত্বপূর্ণ আলাপ আছে। যদি আলাপ থেকে থাকে তাহলে এই মুহূর্তের মধ্যে, এই সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনার সাথে একটু, ওই মুহূর্তের মধ্যে আপনি তার সাথে আসতে হবে। জয়নাল আবদিন আপনার দরবারে আসবে না। যখন এই খবরটা পাইলেন, এজিদ বলে, ঠিক আছে, আমি তার সাথে সাক্ষাৎ করে তার সাথে মূল্যবান কথাগুলি আলোচনা করব। যেই মাত্র এজিদ চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদ এজিদ রে লইয়া যখন ইমাম জয়নাল আবদিনের দরবারে চলে আসলেন, ভাই রে, কারবালা কি শিক্ষা দেয় আপনারে আমারে? কারবালা আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইসলাম জিন্দা होता है हर करबाला के बाद, ইসলাম জিন্দা होता है हर करबाला के बाद। ইসলাম জিন্দা হয়েছে একমাত্র কারবালার রক্ত মুবারকের বিনিময়ে। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র ইমামে জয়নাল আবদিন চমৎকার করে সুন্দর করে তাবর মধ্যে যখন ইয়াজিদ, আব্দুল্লাহ ইবনে জিয়াদ তারা যখন আসলেন, আসার পরে ইমাম জয়নাল আবদিনের সাথে ইমাম জয়নাল আবদিন এক জায়গার মধ্যে বসাইলেন। বসায়া ইয়াজিদ এক জায়গার মধ্যে বসলেন। বসার পরে তাদের মধ্যে কথাবার্তা, তাদের মধ্যে আলাপ আলোচনা। ইমাম জয়নাল আবদিন তার চোখ দিয়ে ভেবে পানিগুলি যেন পড়ে, আর ডাক দেয়া বলে, আল্লাহ, যে কারবালার জমিনে আমার বাবা শাহাদত বরণ করেছে, আমার ভাই শাহাদত বরণ করেছে, তারা পানি পায় না। আজকে ইয়াজিদ আমার কাছে আসছে, আমার কাছে আসছে কথা বলার জন্য। এখন আমি তার কাছে কি কথা বলবো আর তার কাছে আমি কি পরামর্শ করব, সেটা তো আমার দ্বারা সম্ভব নয়। কারণ এজিদ রে দেখাই তো চোখের পানি জর জর করে পড়ে যায়, ওনার জন্য পড়ে নাই। আফসোস করে বলে, এজিদ রে, কি করলে? কাল কিয়ামতের ময়দানে তোর জায়গাটা জাহান্নামের স্থান করে নিলে। আল্লাহু আকবার।
জয়নাল আবদিন নিজের পরিবারের জন্য কাঁদে নাই, জয়নাল আবদিন মা তার বাবার জন্য কাঁদে নাই, জয়নাল আবদিন তার ভাইয়ের জন্য কাঁদে নাই, জয়নাল আবদিন কেঁদেছে নিজের নবীর উম্মতের জন্য, যে আমার নবী নানার আমার আওলাদ রাসূলরা যার জন্য রক্ত প্রবাহিত করেছে, আমার নবী গুনাহগার উম্মতের জন্য, কারণ তারা পানির জন্য তারা শহীদ হয় নাই। যদি রব্বে কারিমের দরবারে পানি চাইতেন, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের নহরের পানি পান করাইবার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? জান্নাত ইচ্ছা যদি করতেন, ইমাম হুসাইন যদি বলতেন, আল্লাহ গো, ও আল্লাহ, কারবালার জমিনে আল্লাহ আমি ফুরাত নদীর পানি পান করব না, মালিক জান্নাতের পানি দাও, জান্নাতের পানি পান করব, আমার আল্লাহ দিতে প্রস্তুত আছে কি নাই? ইমামে হুসাইন শিক্ষা দিয়ে গেছে, হে নবীর উম্মতেরা, যত মুসিবত আসুক, যত বাতিলেরা তোমাদের উপরে যত অত্যাচার করুক, তারপরেও হৃদয় থেকে, অন্তর থেকে হুব্বে রাসূল দূর করে দিও না, তাজিমে রাসূল ছেড়ে দিও না, বাতিলের বয়ে আমি নবীর মহাব্বত ছেড়ে দিও না। ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে, আমরা যদি আল্লাহর দরবারে চাইতাম, আল্লাহর দরবার থেকে পানি পাইতাম, পানি পান করে নিজের কলিজা শীতল করতে পারতাম। বুড়ি বুড়ি রেফারেন্স আছে, দলিল আছে, প্রমাণ আছে, জান্নাতের খাবার পর্যন্ত মা ফাতেমারে দিয়েছে। কথা কন না কা, কথা কন না কা। জান্নাতের খাবার মা ফাতেমার ঘরে আইছে, আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ ও মালিক, তোমার দরবারে চাই আমার স্বামী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু চমৎকার করে সুন্দর করে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের দাওয়াত করেছে, ও মালিক তোমার দরবারে চাই আমার ঘরে তো নবীরে সম্মান করার, নবীকে তাজিম করার, সম্মান করার কোনো ব্যবস্থা নাই, মালিক জান্নাতের খাবার দিয়ে আল্লাহ আমার নবীর সম্মান যাতে আমার স্বামী করতে পারে তার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের খাবার দিয়া নবীর মেহমানদারি করছে। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। যদি জান্নাতের খাবার মা ফাতেমার ঘরে আসতে পারে, তাহলে সেই জায়গার মধ্যে কি কারবালার জমিনে আমার আল্লাহর দরবারে যদি ইমাম হুসাইন চাইতেন, তাহলে আল্লাহ কি পানি পান করাইতে পারতেন না? আরো জোরে কোন পারতেন না? আল্লাহ পারতেন, কিন্তু তারা ইসলামটা টিকিয়ে রেখেছেন ওই রক্ত মোবারকের বিনিময়ে, যে এই রক্ত যদি ঝরে কিয়ামত পর্যন্ত ইসলামটা প্রতিষ্ঠিত থাকবে, ইসলাম দুর্বল হবে না। এই জন্য তারা ঈমানের জন্য, ইসলামের জন্য, নবীর গুনাহগার উম্মতের জন্য তারা শাহাদতরা বেছে নিয়েছেন। এই মুহূর্তের মধ্যে জয়নাল আবদিন তার দিকে তাকায়া কই, নিজের জীবনটা শেষ করলে, নিজেকে জাহান্নামী বানাইলে, তখন ডাক দিয়ে বলে, জয়নাল আবদিন রে, ইমাম জয়নাল আবদিন রে, এজিদ ডাক দেখো, জয়নাল আবদিন যা হবার তো হয়ে গেছে, এখন তোমার সাথে কিছু কথা বলতাম। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর না নাউজুবিল্লাহ। কেউ আমার বাপ রে মাইরা, আমার ঘরের পরিবার পরিজন রে মাইরা, আমার সন্তান মাইরা যদি এই মুহূর্তের মধ্যে সুন্দর করে আয়া আমার সাথে পরামর্শ করে, তোমার সাথে কথা আছে, যা হবার হয়ে গেছে, তাহলে কি তোমার শরীরের রক্ত ঠিক থাকবো? কথা কোন ঠিক থাকবো? ঠিক তো থাকবো। ওই সময় তো মনে চাইবো যে সেরে সাবায়া যেন, আরো জোরে কোন না, সাবায়া শেষ করে দে এই মুহূর্তের মধ্যে। তখন ইমামে জয়নাল আবদিন বলে, তোমার সাথে এখন আমি কি আলাপ করব? আজকে যদি যেই জায়গার মধ্যে আমার 6 মাসের দুধের শিশু ভাই আলী আসগর একটু পানি আজকে যদি থাকতো ভাই, আর পানি চাইতো, এই আবদারটা না তোমার কাছে করতাম যে একটু পানি দিয়ে দাও, কিন্তু এখন তোমার কাছে আমি কি কথা বলবো, তোমার সাথে কি পরামর্শ করব? তোমার সাথে তো আমার কোনো কথা নয়। না ইমাম জয়নাল আবদিন, তুমি বলো তোমার কোনো কাম্য আছে কিনা, তোমার কোনো সাওয়ার আছে কি নাই? যখন এই কথা বললেন, বলার সাথে সাথে জয়নাল আবদিনের চোখের পানি ঘর ঘর করে পড়তে আরম্ভ করলেন। এজিদ ডাক দিয়া বলে, কি চাইবা চাও? হযরতে জয়নাল আবদিন বলেন, এ আল্লাহর দুশমন এজিদ, তুমি যে বলতেছো আমি যা চাবো তা দিব,
তোমার কাছে আমি চাই এই মুহূর্তের মধ্যে আমার বাবাকে যে শাহাদত বরণ করাইছি, আমার বাবাকে দুনিয়া থেকে যে বিদায় করে দিছে, আমি এই খনিগুলিকে আমার সামনে চাই। আমার আরো জোরে কোন আমার তুমি বলতেছো তোমার কাছে আমি কি চাইবো, আমি তোমার কাছে কি চাইবো? আমি তোমার কাছে এখন চাওয়ার একটাই আছে, তোমার কাছে একটাই চাওয়ার আছে। চাওয়াটা হলো যে আমার বাবার খুনিদেরকে আমার সামনে তুলে দাও, আমার সামনে এনে দাও, আমি তাদেরকে বিচার করব। এই মুহূর্তের মধ্যে এজিদের মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন, এজিদের মাথাটা নিচের দিকে চলে আসে। এজিদ ডাক দিয়ে বলে, ইমাম জাইনাল আবদিন রে, সেটা তো সম্ভব হবে না। ডাক দিয়ে বলে, তাহলে তুমি কেন বললা যে তুমি যা চাইবা তা পাইবা? আমি তো এই মুহূর্তের মধ্যে আমি চাইলাম আমার বাবার খুনিদেরকে সামনে এনে দাও, তাহলে তুমি এটা প্রথম নাম্বারই না করলা, তাহলে তোমার কাছে আমি কি চাইবো? ডাক দিলে বলেন, এর ছাড়া অন্যটা চাও। ডাক দিলেন, তোমার কাছে আমি চাইতে পারি যে এই মুহূর্তের মধ্যে আগামীকাল জুমাবার, আগামীকাল কথা বলেন না, আগামীকাল জুমাবার, আগামীকাল শুক্রবার, ওই শুক্রবারে দামেস্কের জামে মসজিদে আমি যেন আগামীকাল জুমার খুতবাটা দিব। আমি আগামীকাল দামেস্কের জামে মসজিদে আমি খুতবা দিব, সেটা কি আমাকে দিবা? বলে হ্যাঁ, এটা আপনাকে দেওয়া হবে, তাতে কোনো অসুবিধা হবে না। আর কি চাবেন? আমি আরো চাই আমি যেন আমার এই জায়গার মধ্যে হযরতে যায়েনব, হযরতে সারা বানু, হযরতে সাকিনা তারা তো আছে, তাদেরকে যেন নিরাপদে মদিনায় চলে যেতে পারি, এই ব্যবস্থা করবা। ইয়াজিদ বলেন, তাও করা যাবে। বন্ধুরে আমার, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত ইমাম জাইনাল আবদিন চমৎকার করে সুন্দর করে এই শর্তগুলি যখন দিলেন, দেওয়ার পরে যখন জুমাবার আসলেন, শুক্রবার আসলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, জোরে জোরে ইয়া রাসূল পড়েছি হাদিসে, দেখিলে আপনাকে পড়েছি হাদিসে, দেখিলে জীবনের গুনাহ জড়িয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মন করনে খিরশিয়া প্রশ্ন করবে বসায়া, মন করনে খিরশ প্রশ্ন করবে বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইমামে মাকাম ইমাম জাইনাল আবদিন জুমাবারের দিন, শুক্রবারের দিন অনুমতি নিছে। এজিদ অনুমতি দিয়েছে দামেস্কের জামে মসজিদে জুমার নামাজ পড়াবি। একে 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 সবার কানের মধ্যে গেলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার কানের মধ্যে গেলেন, আগামীকাল দামেস্কের জামে মসজিদের মধ্যে জুমার খুতবা দিবে আমার নবীর আওলাদ ইমাম জাইনাল আবদিন। আল্লাহু আকবার। ইমানি বাবারা, ভাইয়েরা রে, হযরতে জাইনাল আবদিনের কথা
পুরা দামেস্কের মধ্যে কুফার মধ্যে যখন ছড়ায়া পড়ে, এই মুহূর্তের মধ্যে সবার হৃদয়ের মধ্যে যার অন্তরে আমার মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, ওই মানুষগুলি বেকার হয়ে গেছে, ওই মানুষগুলি পাগল পারা হয়ে গেছে, ওই মানুষগুলি বেকার যে আগামীকাল যে জুমার নামাজ হবে, এই জুমার নামাজটা পড়াবে আওলাদের রাসূল হযরত ইমাম জয়নাল আবদিন। বলুন তো মানুষ কম হবে না বেশি হবে? আরো যখন কম না বেশি? মানুষে লোকারণ্য বিশাল হাজার হাজার মানুষ জামায়াত হয়ে গেলেন, কারণ আওলাদের রাসূল নামাজ পড়াবে, আওলাদের রাসূল খুতবা দিবে। এই খুতবা শোনার জন্য আশিক রাসূল যারা তারা পাগল পাড়া, কারণ এজিদের বইয়ে অনেকের ইমানটারে গোপন করে রাখছে, এজিদের বইয়ে ইমানটারে প্রকাশ করে নাই, কিন্তু মনে মনে আওলাদের রাসূলের ভালোবাসা তাদের অন্তরে আছে কিনা? আমার মায়েরাম, আওলাদের রাসূলের মুহাব্বত, আহলে বায়াতের মুহাব্বত যদি আপনার হৃদয়ে না থাকে, আবার আহলে বায়াতের মুহাব্বত দেখাইতে যাইয়া অনেকে আবার আমার নবীর সাহাবীদের সমালোচনা করে আছে কিনা? আরো জোরে কোন আছে কি নাই? বন্ধুরে আমার, দেখবেন যারা কিছুদিন আগে দেখলাম যে সুন্দর করে একটা কনফারেন্স করেছে, ওই কনফারেন্সের মধ্যে আবার বলতেছে আল্লাহর নামের জিকির করে উনি শান্তি পাই নাই, কিন্তু হযরত মাওলা আলীর জিকির করে শান্তি পাইছে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরারে আমার, এই সমস্ত কথা দ্বারা ইমান থাকে না, ইমান থাকে না। ঘুরায়া গাড়ায় সুন্দর করে বলার একটা পজিশন ছিল যে মাওলা আলীর নাম জপিলে মহাব্বতে এই কলবের মধ্যে, এই দিলের মধ্যে, এই হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহর নামের ভালোবাসা ফয়দা হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরেকটা বলল দেখলাম, এই ক্রিটিসাইজ করতে যাইয়া আমরা তো বলি অনেক সময় আমাদের উলামায়ে কেরামরা যারা নাত গায়, নাত বলে, তারা বলে গাউসে পাকের নাম জপিলে, কথা বলেন না, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কিন্তু ওই আহলে বায়াতের মহাব্বত দেখাইতে যাইয়া ওই বক্তাটার জবান দিয়া বলেছে যে অনেকে বলে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বন্ধুরে আমার, ওই বক্তা বলতেছে বড় সেমিনারের মধ্যে যে যদি গাউসে পাকের নাম বললে জপলে আল্লাহ পাওয়া যায়, তাহলে মাওলা আলীর নাম জপলে আল্লাহ হওয়া যায়। নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথাটা কি ইমান আছে? নাই। আস্তে কোন কেন? ইমান আছে? নাই। জবানটা যদি বন্ধ থাকে আল্লাহর আদালতে বিচার দিতে হবে। বলুন, যে ব্যক্তি বলে যে মাওলা আলীর জিকির করলে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আর মাওলা আলীর নাম জপিলে আল্লাহ হওয়া যায়, এটা দিয়া কি ইমান আছে না ইমান গেছে? আরো জোরে কোন ইমান আছে না গেছে? আওলাদের রাসূলেরা এমন ভালোবাসা চাই না, আওলাদের রাসূলেরা এমন ভালোবাসা চাই না, আওলাদের রাসূলেরা এমন ভালোবাসা চাই না। বন্ধুরে আমার, আওলাদের রাসূলের ভালোবাসাটা মাপকাঠির ভিতরে রাখতে হবে। সাহাবায়ে কেরামরে গালিগালাজ করা যাবে না, সাহাবায়ে কেরামরে গালি দেওয়া যাবে না। আহলে বায়াতের ভালোবাসা এমন ভালোবাসা, এই শাওয়াহিদুন নবুয়তের মধ্যে লেখে। শুধু তাই নয়, মাসিক মদিনার রাইটার মহিউদ্দিন খান একটা বই লেখছে, বইটার নাম হলো স্বপ্নে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার পৃষ্ঠে কথা আসছে, এই জন্য বলি আওলাদের রাসূলদের মহাব্বত, আহলে বায়াতের মহাব্বতরা কতটুকু, কিন্তু তাদেরকে ভালোবাসতে যাইয়া যেন কোনো সাহাবায়ে কেরামের উপরে আপনার আমার কোনো মন্তব্য না আসে। আপনার আমার হযরতে আবু বকরের উপরে তহমত দেয়, হযরতে ওমরের উপরে তহমত দেয়, হযরতে উসমান জিন নুরাইনের তহমত দেয়। খোদা কা কসম, এ আহলে বায়াতের মহাব্বত কাজে আসবে না। চমৎকার করে সুন্দর করে মাসিক মদিনার রাইটার মহিউদ্দিন খান তবলিগ জামাতের বড় একজন হুজুর ছিলেন, ওনার স্বপ্নে যুগের রাসূল ওনার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে। উনি প্রসিদ্ধ বর্ণনায় ওই ঘটনাটা হলো হাসরের ময়দান। উনি বলতেছে একজন নেককার বান্দা যখন ঘুমের ঘরের মধ্যে
মধ্যে গেলেন, ঘুমের ঘরের মধ্যে দেখতে পাইলেন ঘুমের ঘরে যেন আমার দয়াল নবী মায়ার নবী হাসরের ময়দানে একটা চেয়ার পেতে বসে আছে। আর আমার নবী বলেছে, হাসান এ হুসাইন, তোমাদেরকে আমি নবী দায়িত্ব দিলাম, তুমি প্রতিটি গুনাহগার উম্মতদেরকে সুন্দর করে হাউজে কাউসারের পানি পান করাও। সুবহানাল্লাহ। কেডা খাওয়াইব? ইমাম হাসান হুসাইন। ওই নেক বান্দা ঘুমের ঘরে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পরেই স্বপ্নে যুগের রাসূল, রাইটার হলো, লেখক হলো মহিউদ্দিন খান, খুব বড় একজন লেখক ছিলেন তাবলিগ জামাতের। ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা তুলে ধরছে। আমরা যখন এই ঘটনাটি তুলি যে এরা এই ঘটনাটা পাক হই, তাহলে বোঝা গেল কিতাব পড়তে হবে, তারপরে দেখতে হবে যে আসলে তাদের কিতাবের ভিতরেও আহলে বায়াতের মহব্বত আছে কি নাই। কথা বলেন না, আছে কি নাই? চমৎকার করে কি লিখতেছেন, চমৎকার করে লিখতেছেন যে উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে যে আমার নবী হাসরের ময়দানে ওনার নাতিদেরকে ক্ষমতা দিছে, ওনার নাতিরা যেন হাউজে কাউসারের পানি পান করতেছে। আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? হুসাইনকে ভালোবাসা না না বাইসা? আরো যেরকম ভালোবাসা না না বাইসা? আহলে বায়াতকে স্মরণ কইরা না না কইরা? আরো যেরকম কইরা না না কইরা? আমরা করতে রাজি আছি কি নাই? যখন পানি পান করাচ্ছে ওই ব্যক্তি বলতেছে, আমি ঘুমের ঘরের ভিতরে যখন মানুষে পান করাচ্ছে এই মুহূর্তের মধ্যে আমি গিয়া ইমাম হাসানের কাছে গেলাম। হাসানের কাছে যাইয়া বললাম, আমারে একটা গ্লাস পানি দেন। তখন উনি বলে, না, তোমারে পানি দেওয়া যাবে না বন্ধুরে আমার। তখন আমি হুসাইনের কাছে গেলাম। হুসাইন, ওই ব্যক্তি যে ব্যক্তি স্বপ্নে দেখতেছে, উনি বলতেছে, আমি হাসানের কাছে গেলাম, যাওয়ার পরে আমাকে পানি দেয় নাই। হুসাইনের কাছে গেলাম, আমারে পানি দেয় নাই। ওই ঘুমের ঘরের মধ্যে আমার নূরের নবী একটা কুরসির মধ্যে বসা। আমি দৌড় দিয়া আমার রহমাতুল লিল আলামিনের কদমে গেলাম। আল্লাহু আকবার। দৌড় দিয়া নবীর কাছে গেছে। নবীর কাছে যায় ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নাতিরা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি বিলাচ্ছে, হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। আমি আপনার নাতি হযরতে হাসানের কাছে গেলাম, হাসানে আমাকে পানি দেয় নাই। ইমাম হুসাইনের কাছে গেলাম, হুসাইন পানি দেয় নাই। নবী গো, আমি কি অপরাধ করলাম, আমাকে কেন পানি দেয় নাই? আমার নবী ডাক দিয়া উনি বলতেছে, আমার নবী ডাক দিয়া বলে, আরে আমার আশিক উম্মত, তোমারে জানায়া দেই, তোমার কেন পানি দেই না জানোনি? কেন দেই নাই? তোমার বাড়ির পাশে এমন একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা খারিজি, আমার মাওলা আলীরে গালি দেয়, আমার মাওলা আলীরে গালি দেয়, কিন্তু তার প্রতিবাদ তুমি করো না। এই জন্য যেই ব্যক্তির সামনে আওলাদে রাসূলের আওলাদে রাসূলদের বিদ্বেষ করবে, আওলাদে রাসূলের বদনাম করবে, আহলে বায়াতের বদনাম করবে, তার প্রতিবাদ করবা না। কিন্তু ওই সন্তানগুলি কেমনে, মাওলা আলীর ছেলে দই কেমনে তোমাকে পানি দিবে? এই জন্য পানি দেই নাই। তখন আমার নবী বলতেছেন, তোমার একটা কাজ করতে হবে। কি করতে হবে? আমার নবী বলেন, তুমি এই ব্যক্তিটারে যদি হত্যা করতে পারো, তাহলে তোমাকে পানি পান করানো হবে। স্বপ্নে যুগে কাজ কারবার। আল্লাহু আকবার। তোমাকে পানি পান করানো হবে যদি তুমি ওই ব্যক্তিটারে তুমি দুনিয়া থেকে বিদায় করতে পারবো। হুজুর, আমি কেমনে করব? আমি হইলাম গরিব মানুষ, ওই ব্যক্তিটা ধনী মানুষ। আমি হইলাম অভাবী মানুষ, ওই ব্যক্তিটা হইল স্বাবলম্বী মানুষ। আমি তার সাথে কেমনে পারবো? আমার নবী বলেন, যাও যাও, এমুক জায়গার মধ্যে একটা ছুরি আছে, ওই ছুরিটা নিয়ে তার বাড়িতে যায় তারে কতল করে আসো। বন্ধুরে আমার, স্বপ্নে যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখে। ওই ব্যক্তি বলেন, আমি স্বপ্নের ভিতরে ছুরি হাতের মধ্যে নিলাম। এই জন্য তো আমার নবী বলে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যারা আমি নবীরে স্বপ্নে দেখছে তারা সত্য দেখছে, মিথ্যা দেখে নাই। কেন না ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমি মদিনাওয়ালার সূরা
কুদরত, আমার আল্লাহ শয়তানরে ধরার ক্ষমতা দেয় নাই। আল্লাহু আকবার। তখন আমার নবী ডাক দিয়া বলে, ছুরিটা নিয়ে তারে হত্যা করো। তখন উনি বলেন, আমি ছুরিটা নিলাম, নিয়া স্বপ্নের ভিতরে আমি ওই ব্যক্তির গলার মধ্যে লাগাইলাম, ওই ব্যক্তিরে কতল করে ফেললাম। যখন ফজরের আজান হয়, ফজরের আজান হওয়ার পরে এলাকার মধ্যে খবর এসে গেল, এমুক বাড়িতে খুন হয়েছে, এমুক বাড়িতে খুন হয়েছে। বলুন তো ঘটনাটা বাস্তব না স্বপ্নে যুগে? আরো জোরে, ঘটনা ঘটছে কেমনে? স্বপ্নে। তাহলে যারা নবীরে দেখে সত্য দেখে মিথ্যা দেখে, আরো জোরে কর না, মিথ্যা দেখে, মিথ্যা দেখে নাই। বন্ধুরে আমার, যেই মাত্র খুন করে ফেলেছেন, ওই সময় বিচারক ছিলেন কাজী সাহেব। কোনো ওই যে সময় তো কোনো জেলখানা, পুলিশ আদালত ওইগুলি নয়, ওইগুলি কাজী সাহেব ফাইসালা দিতেন। তখন ওই অবস্থার মধ্যে যখন ফজরের নামাজের পরে ঘোষণা হয়ে গেল অমুক বাড়িতে খুন করেছে, কে বা কারা করছে, ওই মুহূর্তের মধ্যে কোনো সন্দেহজনকভাবে কয়েকজনকে আটক করলেন। করার পরে আমার বাবারা ভাইয়েরা, যেই মানুষটা স্বপ্নে যুগে এই কাজ কারবারটা করেছে, স্বপ্নে যুগে এই কাজ কারবারটা করেছে, স্বপ্নে যুগে এই কাজ কারবারটা করেছে, ওই ব্যক্তিটা বলে, হায় হায়, এই কাজটা যে আমি করলাম, এই কাজটা যে আমি করলাম, কিন্তু আমি তো হইলাম খুনি। কিন্তু বিনা অপরাধ যারা যারা কোনো অপরাধ করে নাই তাদেরকে ধইরা নিছে। তাহলে এই মুহূর্তের মধ্যে আমি তো যাইয়া কাজী সাহেবের কাছে বলা দরকার যে, কাজী সাহেব, কাজটা তো আমি করছি, যাদেরকে বন্দি করছেন তারা তো এই কাজ করে নাই। তখন উনি বলেন, আমি যখন গেলাম, আমি বাস্তবে তার বাড়িতে গেলাম, কাজী সাহেবের বাড়িতে। কাজী সাহেবের বাড়িতে যাওয়ার পরে আমি সুন্দর করে বললাম, কাজী সাহেব, আপনার কাছে আমি আসলাম, আমি হইলাম আসামি, আমি হইলাম অপরাধী, আমি হইলাম খুনি। আল্লাহু আকবার। খুনি হইলাম আমি, যাদেরকে ধরছেন তাদেরকে ছেড়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হইলাম আসল খুনি, হইলাম আমি, যাদেরকে ধরছেন তাদেরকে ছাইরা দেন, তারা কোনো দোষ করে নাই। কাজী সাহেবকে জীবনে বহু আসামি দেখলাম, এই ধরনের আসামি তো কোনোদিন দেখি নাই, যে অন্যায় করছে এসেরা সরাসরি এই কাজ কারবার। ডাক দিয়া বলেন, তুমি যে আসলাম, হুজুর আপনি শোনেন, কাজী সাহেব আমার ঘটনা শোনেন, আমি কি কি কারণে এই কাজটা করলাম। আমি তো বাস্তবে এই ঘটনা ঘটাই নাই। কেমনে ঘটাইছ? আমি যখন রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমাইলাম, ঘুমানোর পরে আমার নূরের নবীর দিদার নসিব হয়ে যায়। হাসরের ময়দান কায়েম হতে দেখলাম, আর হাসরের ময়দানে আমি দেখলাম আমার নবীজির দুই নাতি ইমাম হাসান হুসাইন মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। আমিও দৌড়ায় গেলাম পানি পান করার জন্য, কিন্তু আমাকে পানি দেয় নাই। আমি দৌড়ায় আমার নূরের নবীর কাছে আসলাম। বিশাল বড় লম্বা ঘটনা। আমি নবীর কাছে চলে আসলাম। আমার নবী বলেন, তোমারে পানি দেওয়া যাবে না। ইমাম হাসান হুসাইনের আব্বারে তোমার বাড়ির পাশের বেড়া গালি দেয়, তুমি প্রতিবাদ করো না, এই জন্য তোমারে পানি দেয় নাই। তখন আমার নবী বলেন, তুমি পানি পাইবা একটা কাজ করলে। কি কাজ? ওই মানুষটারে তুমি যদি কতল করতে পারো, হত্যা করতে পারো। বন্ধুরে আমার, ওই ব্যক্তি বলে, হুজুর, কাজী সাহেব, আমি এই ঘটনা ঘটাইলাম স্বপ্নে যুগে। আমি আইসা ওই ব্যক্তিরে স্বপ্নের ভিতরে হত্যা করলাম, বাস্তবে তার রূপ ধারণ করে ফেলেছে। আমি তো আসামি। কাজী সাহেব বসা ছিলেন, দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া ওই আসামিটারে জড়াইয়া দইরা চোখের মধ্যে চুমাকায়, কপালে চুমাকায়। আল্লাহু আকবার। আসামিটারে দইরা কপালে চুমা খাচ্ছি, চোখের মধ্যে চুমা খাচ্ছি। কিরে কাজ কারবারটা কি? কেন আমাকে চুমা খায়? কারণটা কি? ব্যাপারটা কি? হুজুর, মানুষ অপরাধ স্বীকার করি, এর কিছু না কিছু বিচার হয়, কিন্তু আপনি দি দাঁড়াইয়া আমার চোখের মধ্যে চুমা খান। কাজী সাহেব ডাক দেয়া বলে, তোর তকদির ভালো, তোর নসিব ভালো, তুই স্বপ্নে যুগে আমার নবীরে দেখলি। আমার নবীরে যেই চোখ দেখছে, ওই চোখ সাধারণ না, ওই চোখের মধ্যে আমিও যেন আমার নূরের নবীরে দেখতে পাই। তাহলে প্রেম থাকলে লাভ আছে কি নাই?
আরো জোরে কোন আছে কি নাই? মোহাব্বত থাকতে হবে। ঘটনা ঘটছে, স্বপ্নে বাস্তবে রূপ নিছে, তাহলে বোঝা গেল আওলাদে রাসূল, ইমামে মাকাম ইমাম হুসাইন, ইমাম হাসান, আহলে বায়াত, ফাকে ফানজাতন, তাদেরকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে তাদের হাউজে কাউসার তাদের নসিবে আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? আসেন জয়নাল আবদিনের কথাটা বলে আমি শেষ করে দেই। ওই মুহূর্তের মধ্যে জয়নাল আবদিন চমৎকার করে সুন্দর করে আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরারে আমার, যখন এজি আগামীকাল ওই যে জুমার দিন মানুষ হাজার হাজার মানুষ দামেস্কের জামে মসজিদে, আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। ফুতাই গেছেন গা, কোন আল্লাহু আকবার। জবান বন্ধ করলে আল্লাহ জবান বন্ধ করে বাড়িতে নেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া শাহাদাতে কারবালা জিন্দা। আমার রসুলে আরবির মহব্বত রাখা দরকার আছে কি নাই? আহলে বায়াতের মহব্বত রাখা দরকার আছে কি নাই? ফাকে ফানজাতনের মহব্বত রাখা দরকার আছে কি নাই? হযরতে তখন জুমার নামাজ পড়াবে, হাজার হাজার মানুষ। ওই মুহূর্তের মধ্যে ইমামে মাকাম ইমাম জয়নাল আবদিন যখন মিম্বরে বসলেন, আমার নবীর কলিজার টুকরা ইমাম জয়নাল আবদিন যখন মিম্বরে বসলেন, বসার পরে খুতবা নিয়ে বসলেন। কত সুন্দর করে তাদের জবান তো জবান নুরানি জবান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জবান তো জবান নুরানি জবান। হাজার হাজার মানুষ দুইটা কথা শোনার জন্য ইমামে মাকাম ইমাম জয়নাল আবদিনের জবান থেকে দুইটা কথা শোনার জন্য এই দামেস্কের জামে মসজিদে হাজার হাজার মানুষের জামায়াত। এই জায়গার মধ্যে ইয়াজিদের দলও আছে, হুসাইনের দলও আছে, ইয়াজিদের পক্ষে যারা দালালি করে তারাও আছে, গোপন করে ইমাম হুসাইনকে ভালোবাসে এমন আওলাদ রাসূলের ভালোবাসার মানুষ এই জামাতের ভিতরে। তাদের হৃদয়ের মধ্যে একটাই যে জয়নালের পাছনে নামাজটা পড়ব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের একটাই আকাঙ্ক্ষা জয়নালের খুতবা শুনবো, তাদের একটাই আকাঙ্ক্ষা তাদের মহাব্বত ইমামে জয়নাল আবদিনের চেহারাটা দেখবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন জয়নাল আবদিন খুতবা নিয়ে বসছেন, বসার পরে সুন্দর করিয়া আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা জয়নাল আবদিনের সামনে যখন মুয়াজ্জিন এসে দাঁড়ায়া যায়, বন্ধুরে আমার হযরত জয়নাল আবদিন একটু আলোচনা করতে দেরি হলো ওই মুহূর্তের মধ্যেই, কারণ যে কথাগুলো সুন্দর করে প্রশংসা করলেন আমার আল্লাহর রসুলের প্রথম অবস্থা কথাগুলি খুব ভালো 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 ভালো। যখন শেষ দিকে ফিনিশিং এর দিকে যাচ্ছে, ইয়াজিদের উপরে দোলাই চলে আছে, ইয়াজিদের উপরে দোলাই চলছে, ইয়াজিদের উপরে যখন দোলাই চলছে ওই মুহূর্তের মধ্যে ইয়াজিদ দমক দিলেন, মুয়াজ্জিনকে আযান দেওয়ার সময় হয়ে গেছে। এখনো পর্যন্ত মসজিদের মধ্যে দেখবেন যে ইমাম সাহেব যখন গুরুত্বপূর্ণ আলোচনা করে, যে আলোচনাগুলি সমাজের উপকার আসবে, যেই আলোচনাগুলি সমাজের কল্যাণ আসে, ওই কথাগুলি বলতে গেলে অনেকে সর্বশেষে মসজিদে যায়, যায় সময় দি 5 মিনিট গেছে গা হুজুরে হনওয়াজ করে, আছে কি নাই? কথা কন আছে কি নাই? 10 মিনিট গেছে গা হুজুরে দি দেখে না, গড়ি দেখে না কি ভাইছে, অথচ আইসে কিন্তু কোনো রকমে লঙ্গিটার মধ্যে দইরা সাদা কাপড়টা ফিন্দা সুন্দর করে এন্টি বেন্টি করে আয়া ঢুকছে, আয়াতে গড়িটার ফাইলচা। কথা কন না কা? যখন 2 রাকাতের নামাজ পড়া, এর পিছে নামাজ একজন সুন্নত পড়ই না না ওই পড়ে, এর পিছে ফাইরা ফুইরা বাইরো, আছে কি নাই? কথা কন না, আছে কি নাই? সত্য কথাগুলি যখন তুলতে যায় তখন ওইগুলি বলার সুযোগ দেয় নাই। ইমামে হুসাইন ইমামে মাকাম ইমাম জয়নাল আবদিন যখন সত্য কথাগুলি তুলতে লাগলেন তখন দমক মারলেন। এরে জিদ যখন বললেন, এ মুয়াজ্জিন সাহেব এই মুহূর্তের মধ্যে আজান দিয়ে দেন, সময় তো হয়ে গেছে। যখন শর্টকাট করে দিলাম, যখন দাঁড়ায় গেলেন, আজান দিচ্ছে হজরতে ইমাম জয়নাল আবদিন খুতবা নিয়ে বসে
আসা, তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়। যখন আল্লাহর প্রশংসা করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কথাটা বললেন, বলতে দেরি হলো, হযরতে ইমামে মাকাম ইমাম জয়নাল আবদিনের মাথা মোবারকের মধ্যে যে পাগড়ি মোবারকটা ছিল, ওই পাগড়িটা খইলা মুয়াজ্জিনের দিকে একটা চড়ে মেললেন, মুয়াজ্জিনের মুখের মধ্যে একটা থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে জয়নাল আবদিন মাথা মুবারকের পাগড়ি মোবারক দিয়া ওই এজিদের মুয়াজ্জিনের দিকে যখন ছুঁড়ে মেললেন, ওই মুহূর্তের মধ্যে আর বললেন, এ মুয়াজ্জিন কার নাম নিছো? আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুয়াজ্জিন, তোর কি শরম লাগে না? তোর কি শরম লাগে না? লজ্জা লাগে না? আজানের ভিতরে নবীর নাম নেস কেন? নবী কি তোর কি লাগে? তোর কি হয়? তুই কেন নবীর নামটাই আজানের ভিতরে নিলে? কারণ তোর তো কোনো কিছু লাগে না। যদি লাগতো তাহলে এই কারবালার জমিনে কুফার মধ্যে আমার বাবা ইমাম হোসাইন শহীদ হইতো না। যদি তোরা নবীরে মানতি, যদি তোরা নবীরে স্বীকার করতি, তাহলে আমার বাবার গলার মধ্যে ছুরি চালাইতি না। এই আমার নবীর নাম মোবারক তোরা নিতে পারবে না, কারণ তোরা মুসলমান না। যদি মুসলমান হইতি, আওলাদের রাসূলরে 3 দিন অভুক্ত রাখতে পারতি না, 3 দিন পানি পান না করায় পারতি না। এই ইয়াজিদের বাহিনীরা, তোরা শোন শোন শোন, তোরা জেনে রাখ, তোরা আমার নবীর নাম নিস না, তোরা আল্লাহর সেজদা দিলে কোনো কাজে আসবে না। কারণ হযরতে জয়নাল আবদিনের শরীর মুবারকের মধ্যে ইমানি জজবা, ইমানি হালাত জারি হয়ে গেছে। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে আমার, যারা আহলে বায়াতের ভালোবাসা কলিজায় রাখে, বাতেলরা রে কখনো বই করতে পারে? কথা বলেন না, পারে না। এই জন্য হাসরের ময়দানে যদি আপনি নাজাত পেতে চান, আহলে বায়াতের দরকার আছে কি নাই? দো জাহানে কি যে হবে আমার পরিচয়, বলুন, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম। জবানটা বলেন, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, বলুন, দো জাহানে দো জাহানে কে যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়। নবীর গোলাম পরিচয় দেয় যখন সাফিনা, বলুন, নবীর গোলাম পরিচয় দেয় যখন সাফিনা, বনের বাগে পথ দেখালো নেই যে ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়। বলেন, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, বলেন, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। শাহেন শাহের চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, বলুন, শাহেন শাহের চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, সব ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ হয় যে আদমি, যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয়, যার সম্মানে সব ফেরেশতা
ফেরেশতা সেজদারত হয়। প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। বলুন দো জাহানে কে যে হবে আমার পরিচয়, বলুন দো জাহানে কে যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। বলুন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। নবী চাই কি চাই না? শাহাদতে কারবালা চাই কি চাই না? শাহাদতে কারবালার মাহফিল করাতে লাভ আছে কি নাই? এই কারবালার মাস মুমিন এবং মুনাফিক চিনার মাস। মুমিন এবং মুনাফিক পার্থক্য করার মাস হলো শাহাদাতে কারবালা, আবার হলো মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস। কারণ এইগুলি আসলে বেজাল সামনে বাসে আছে কি নাই? শাহাদাতে কারবালার এই স্মরণের মাহফিলটা প্রবাসী যে সমস্ত ছেলেরা প্রবাস থেকে নিজের অর্থ কামাই করে করে আজকের এই মাহফিলের মধ্যে দিয়েছে, প্রতিটি মানুষ প্রতিটি যুবক যেন ওই মাহফিলটার মধ্যে তারা যদিও তাদের দেহটা বিদেশে কিন্তু তাদের মনটা আজকের এই মাহফিলে আছে কি নাই? কথা কোন আছে কি নাই? তারা তাকায়া রয়েছে এই জায়গার মধ্যে। এই জন্য শাহাদতে কারবালা দেখেন আমাদের দেশের নীতি অনুযায়ী আমরা যখন 21শে ফেব্রুয়ারি করে আসে তখন আমরা ওই দিনটাকে স্মরণ করি। যখন আমাদের কাছে 26শে মার্চ আসে তখন আমরা ওই দিনটারে উদযাপন করি, করি কি করি না? কথা কোনা করি কি করি না? আমরা ওই দিনটারে কত সুন্দর করে উদযাপন করি। তাহলে শুধু তাই নয়, ইসলামের দৃষ্টিতে এই যে হজটা গেল এইখানে কাবার মধ্যে বন্ধুরা আমার সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, এটা হজরতে হাজেরার একটা সুন্নত, এটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। এই জিনিসটাও হজের রুকনের ভিতরে ঢুকায়া দিছে। আবার দেখা যায় জমজমের মধ্যে হজরতে ইসমাইল জবিউল্লাহর এই যে জমজমের পানিটা, সেটাও মানুষ ওই জায়গার মধ্যে জমজমের জায়গার মধ্যে যায়। যখন ওই মিনা বাজারের মধ্যে যায়, ওই মিনা বাজারের মধ্যে কঙ্কর নিক্ষেপ করা, সেটা হজের হাজি সাহেবের উপরে সুন্দর করে এটা হজের বিধানের ভিতরে ঢুকায়া দিছে। তেমনি ভাবে বাৎসরিক যখন শাহাদাতে কারবালাটা আসে, ওই শাহাদাতে কারবালাটা প্রতিটি মুসলমানের হৃদয় বিদারকের ঘটনা। এই ঘটনাগুলি যখন তাদের অন্তরের মধ্যে যায় তখন ইমাম হুসাইনের মহাব্বত কলিজায় আছে কিনা?